আমাদের চাকরিতে বয়সসীমা 27 থেকে 30 হয়েছে, সে 30 বছর হয়ে গেছে। এরপর আর কোনো বয়স বাড়েনি, কিন্তু দেখা যায় আমাদের গড় আয়ু 57 থেকে 73-এ পৌঁছেছে। 57 থেকে 73-এ পৌঁছার পরও আমাদের চাকরিতে বয়সের সময়সীমা বাড়েনি। দেখা যায় একজন সরকারি কর্মকর্তা রিটায়ার্ড করতেন 57 বছরে, সেখান থেকে তার রিটায়ার্ডের সময়সীমা করা হয়েছে 59 বছর, অর্থাৎ তাকে 2 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু মানুষের যে গড় আয়ুষ্কাল বাড়ছে সেই অনুযায়ী তাদের চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়ানো হয়নি। এটাই তখনকার সময়ের একটা ছিল বৈষম্য। এটা চাকরিতে প্রবেশ যারা করেছে তাদের জন্য এটা বৈষম্য, তাদের প্রতি এটা বৈষম্য। আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান করছি। এর কারণ হলো বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিক্ষার্থীর স্নাতক এবং স্নাতকোত্তর করতে প্রায় 27 থেকে 28 বছর চলে যায়। এই সময়টাইতে তারপরে সে দেখা যায় 30 বছর চাকরিতে সময়সীমা থাকলে সে মাত্র 2টা বছর চাকরিতে সময় পায়। এই 2 বছরে সে তেমন কোনো প্রিপারেশন নিতে পারে না। আর প্রিপারেশন নিতে গেলে সে অন্য কোনো সাইটে চাকরি বা কিংবা কোনো উদ্যোক্তা হিসেবে যে তার নিজের আত্মপ্রকাশ করবে সেরকমের সময় সে পায় না। তার কারণে দেখা যায় আমাদের দেশে বেকারত্ব দিনকে দিন বাড়ছে। যদি চাকরি সীমা 30 থেকে 35 উন্নীত করা হয়, একজন শিক্ষার্থী যখন সে তার স্নাতক এবং স্নাতকোত্তর করবে তারপরে সে বিভিন্ন চাকরিতে যেতে পারে, সে আপনার সমাজের উন্নয়নে বিভিন্ন অবদান রাখতে পারে। কারণ সে এটা মাথায় রাখবে যে আমার এখনো 7 থেকে 8 বছর সময় আছে, আমি সরকারি চাকরির জন্য চেষ্টা করব, পাশাপাশি আমি আমার সমাজ, আমি আমার রাষ্ট্রের জন্য কাজ করব। কিন্তু দেখা যায় যখন শিক্ষার্থীরা এই সময়টা না পায়, তারা স্বল্প সময়ে প্রিপারেশন নিতে পারে না, এই জন্য অনেকে চাকরিতে প্রবেশ করতে পারে না। আবার অনেকে রাষ্ট্রের অনেক মূল্যবান কাজও তারা নিজের আত্মনিয়োগ করতে পারে না। রাষ্ট্রের উন্নয়নের জন্য, সমাজ সংস্কারের জন্য 30 থেকে 35 করা এটা যৌক্তিক। দেখেন বর্তমান বিশ্বে প্রায় 162টি রাষ্ট্রে 30 থেকে না, তা 35, 45, এমনকি 48 এবং কিছু কিছু রাষ্ট্রে আছে উন্মুক্ত, যে কোনো বয়সে সে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও আপনার চাকরির বয়সসীমা তাদের প্রদেশ ভিত্তিক, তার সর্বোচ্চ 45 বছর আছে। আপনার শ্রীলঙ্কাতে, আপনার ভুটান, নেপাল, মালদ্বীপেও 45 বছর, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারেও 35 বছর আছে। কিন্তু একমাত্র এই দক্ষিণ এশিয়া একমাত্র 2টি রাষ্ট্র আছে যেখানে বাংলাদেশ এবং তার পাশাপাশি পাকিস্তানে 30 বছর করা আছে। আর এই 2টি রাষ্ট্রেই বেকার সমস্যা চরম থেকে চরমতম। দেখেন আজকে যদি একজন শিক্ষার্থী সে পর্যাপ্ত সময় পেত, সে শুধু আপনার এই যে সরকারি চাকরি নামক এই সোনার হরিণের পিছনে দৌড়াইতো না, সে এর পাশাপাশি সে চিন্তা করতো আমার এখন একটা ছেলে যখন গ্রাজুয়েশন করে, পোস্ট গ্রাজুয়েশন করে 2 বছর সময় পায়, কিন্তু 2 বছরের জায়গায় এই স্থানে যদি সে 7 বছর কিংবা 8 বছর পেত, তাহলে করতো কি এর পাশাপাশি সে অন্য কোনো ব্যবস্থা করত। যে চিন্তা করতো আমার চাকরি, সরকারি চাকরিতে দীর্ঘ সময় আছে, আমি একটা ব্যবসা করি বা আমি সমাজ উন্নয়নে কোনো কাজ করি, আমি কোনো প্রাইভেট ফার্মে জব করি কিংবা আমি বিদেশে কোনো সংস্থায় চাকরি করি। এখন মানুষ সেগুলো ভাবে না, ভাবে আমার তো 2 বছর আছে, এই 2 বছরের মার পেঁচে পড়ে সে একটা সময় দেখা যায় সরকারি চাকরিও পায় না, আবার ওদিক থেকে বেসরকারি চাকরিতে যোগবে সেটারও সুযোগ থাকে না। কারণ বেসরকারি চাকরিতেও ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে 30-এর বড় নিতে চায় না। তাই আমরা চাই এখানে 35 করবে এবং চাকরিতে অবসরের সময়সীমা ওই 59 থেকে সর্বোচ্চতর 60 রাখবে। কারণ যদি এখানে 35 করে আবার ওদিক থেকে 65 করে, তাহলে দেখা যায় যেই নাও সেই গরু। কারণ আমরা এখন যেখানে আছি সেখানে আটকে থাকবো, তারা আমাদের কোঠা আর খালি হবে না। তা আমাদের দাবি 35 নয়, 35 শুধু নয়, এখানে চাকরির অবসর থাকবে 59 থেকে সর্বোচ্চতর 60। এরপর যদি নেয় সেটা আমরা আমাদের অবস্থান থেকে মানব না। আমরা আমাদের দাবি সেই 2012 সাল থেকে চালিয়ে যাচ্ছি। এই দাবির প্রেক্ষিতেই আজকে দেখেন কোঠা আন্দোলন হয়েছে। একটা ফ্যাসিস্ট সরকারের এই দাবিকে কেন্দ্র করে পতন হয়েছে। আজকে ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিজমের পতন হয় নাই। যদি হয়তো এই ছাত্র সংগ্রামের ছাত্র জনতার আজকে এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো না, তাদের এই রাস্তায় দাঁড়িয়ে তাদের এই 35 আন্দোলন করা লাগতো না। কারণ আমি বিশ্বাস করি যারা এখন রাষ্ট্রের সঞ্চালনায় আছেন তারা অতি মেধাবী, তারা গুণীজন, তারা তাদের দায়িত্বের স্থান থেকে তারা এই 35 করবেন। কারণ দেখেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের অবশ্যই 35 দরকার।